এখন ঠিক এই সময় দাঁড়িয়ে প্রত্যেকেরই ফ্রিজের মধ্যে বেশ কিছু শিম আনাচে কানাচে উঁকি মারছে, কারণ খেতে খেতে একদম মুখটা বোরিং হয়ে গেছে। তরকারি কিন্তু একেবারেই আর ভালো লাগছে না। আজকের এই রেসিপিটা আমি বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। একবার ট্রাই করলে এরপর খালি শিম খুঁজবেন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করার জন্য। এখানে বেশ কিছু শিম একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। শিমগুলোকে কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে বলতে একদম পুরোপুরি ভেজে নেবো, যাতে কোনো রকম ভাবে কোনো কাঁচা ভাব না থাকে। শিমগুলো ভাজা হয়ে গেলে একটুখানি তুলে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। আর ভাজার সময়তে কিন্তু শুধু একটু নুন আর হলুদ ব্যবহার করেছি। এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর বেশ কিছু রসুনের কোয়া। রসুনের কোয়াটা একটু বেশি করে ব্যবহার করেছি, কারণ খেতে বেশ ভালো লাগে। আর দিয়েছি 1 চামচ মতন, ছোট 4 চামচের 1 চামচ মতন দিয়েছি কালো জিরে। খুব ভালো করে ভেজে নেবো, একেবারে যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এরপর সব কিছুকে নিয়ে নিয়েছি একটা শিলের মধ্যে। আমার মতো অপরিণত রাঁধুনি হলে দুটো বাটা লাগবে, আর যদি খুব পরিণত পাকা রাঁধুনি হয় তাহলে কিন্তু একটা বাটাতেই একদম কেল্লাফতে করে দেবে। দুটো বাটা একটু কষ্ট করে শিলের মধ্যে দিয়ে নিলে এর যা টেস্টটা বেরোবে সেটা কিন্তু একদম ভুলবার নয়। সব কিছু বাটা হয়ে গেলে শেষে একটু কাঁচা সর্ষের তেল আর অল্প একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে মেখে গরম ভাতে পরিবেশন করুন। খেলে কিন্তু এর স্বাদ একদম ভোলার নয়।